36,36,97,000 টাকার অবৈধ সম্পদ এবং 98টি ব্যাংক হিসাবে 3,181,58,83,000 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি। এসব মামলায়ও আসামি হয়েছে নসরুল হামিদ বিপু। আজ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তৃতীয় মামলার আসামি নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদ। এছাড়া সীমার বিরুদ্ধে 6,94,33,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার 20টি ব্যাংক হিসাবে 12,77,86,699 টাকা জমা ও 11,18,49,818 টাকা উত্তোলন হয়েছে। এছাড়া এই লেনদেনকে অস্বাভাবিক ও সন্দেহজনক উল্লেখ করে এটিকে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ বলছেন কমিশন। এছাড়া নজরুল হামিদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঢাকা এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সাথে সংগতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি টাকা জমা এবং 3,180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জারিফ হামিদ পিতা নসরুল হামিদ, সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, ঢাকা 3, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জনাব জারিফ তার পিতা নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সহায়তা জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন 20 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় 27,71,00,000 টাকারও বেশি টাকার সন্দেহজনক লেনদেন, মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করা, স্থানান্তর করা ও রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠনের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। সীমা হামিদ, স্বামী নসরুল হামিদ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 6,94,33,912 টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে মোট 12,77,00,000 টাকারও বেশি জমা এবং 11,18,00,000 টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে যে মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় তিনি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে।